আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দিবান আর্ট মম চ্যানেল থেকে আমি ডেইজি। আমি আমার ছোট্ট পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমার বাসায় মাছ শেষ হয়ে গেছে, তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর বাজার থেকে রুই মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছ আমি না কেটেই বক্সে রেখে দিয়েছি, আর পাবদা রুই মাছ আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি বক্সে রেখে নিচ্ছি। তো এইদিকে সকালে বাজারে যাবে বলে তো আমি আর আপনাদের মাঝে সকালে নাস্তার ভিডিও শেয়ার করিনি। আর নাস্তার ভিডিও কি শেয়ার করব, দেখা গেছে রুটি পরোটা এই দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমরা নাস্তা করি, তাই আমরা অফ ক্যামেরায় সকালে নাস্তাটাও করে নিয়েছিলাম। আর এই তো এরই মধ্যে আমি মাছগুলো ধুয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দিক থেকে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তো আমি পাশের চুলায় চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে নিয়েছি, আর আরেক চুলায় বেগুন দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। অনেকে আছেন আমার চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে আবার কেটে নিয়ে যান। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাবস্ক্রাইব না কেটে একটু নিয়ম অনুযায়ী ধৈর্য ধরে থাকেন, আমি ঠিক সময় করে আপনাদের পরিবারে চলে আসব। তো এই প্ল্যাটফর্মে সবার উদ্দেশ্য একই, যদি আমরা কেউ কাউকে সাপোর্ট না করি তাহলে আমাদের জন্য সফল হওয়া খুব কষ্টের হয়ে দাঁড়াবে। আমি কিন্তু একই কথা আগেও বলেছি। তো এরই মধ্যে আমি রান্না শেষ করে নিয়েছি। তো ফ্রেশ হওয়ার আগে আমি আমার ডাইনিং টেবিল আর টি টেবিলটা মুছে নিয়েছি। তো আমার টি টেবিলে 3টা কাঠের পুতুল ছিল, তো সেগুলো আমি খুব শখ করে সোনারগাঁ থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে আমি এই পুতুলগুলো সরিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমরা সবাই এই ড্রয়িং রুমে নামাজ পড়ি, আর দেখা গেছে কোনো পুতুল বা জীব জানোয়ারের ছবি থাকলে নামাজ হয় না। তাই এই পুতুলগুলো সরিয়ে আমি এখানে একটা কোরআন শরীফের শোপিস রেখেছি। তো এর আগে যখন আমরা নামাজ পড়তাম তখন পুতুলগুলো সরিয়ে তারপর নামাজ পড়তাম। আশা করি এই নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর এটা হচ্ছে বিকালবেলা। তো নিচে যে আমাদের বাগান আছে সেখানে দেখি এই সুন্দর সিঙ্গোনিয়াম গাছ আমার বাগানে হয়েছে, তো সেটা আমি তুলে নিয়ে এসেছি। আর এটাকে আমি একটু কাটিং করে ধুয়ে একটা কাচের জারে রেখে দিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর এখন আমি বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে মেয়ের মিস চলে এসেছে, তো ভাবলাম সন্ধ্যার নাস্তা একটু আগে আগে বানিয়ে নিই, তাহলে দেখা গেছে মিসকেও দেওয়া যাবে। তো আমি এখানে কয়েকটা আলু কেটে গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করতে গিয়ে আমার বুড়া আঙ্গুলের উপরটা কেটে গেছে আর অনেকটাই ব্লিডিং হয়েছে। তো এই দিক থেকে আমি আলু গ্রেট করে ভালোভাবে ধুয়ে তারপর আলু থেকে এক্সট্রা যে পানি আছে সেটা জড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে এক এক করে যা যা উপকরণ লাগে আমি দিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে নিয়েছি। তো চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া যেত, কিন্তু আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ার থেকে চালের গুঁড়া দিয়ে যে কোনো পাকোড়া বানালে ক্রিস্পি হয়। তো এরপর দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাবাব মশলা, চাট মশলা আর স্বাদ মতো লবণ। তারপর কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম।
তো কিছুক্ষণ মাখানোর পর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে আবার মাখিয়ে নিয়েছি। আর যখন মাখিয়ে নিচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল। তো যাদের গ্রেট করার সময় গ্রেটার মেশিন দিয়ে হাত কেটেছে তারাই বুঝতে পারবেন কতটা কষ্ট হয়। তো যাই হোক, সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। আর এই দিক থেকে আমি সেই কুচকুচে কালো কড়াইতে ভাজার জন্য তেল দিয়ে নিয়েছি। আর তেল যখন গরম হয়ে এসেছে আমি পাকোড়ার শেপ দিয়ে এক এক করে তেলে দিয়ে নিচ্ছি। তো এই পাকোড়াগুলো আমি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এই দিক থেকে পাকোড়া ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি তেলে আবার দিয়ে নিচ্ছি। তো পাকোড়া আমি একদিক থেকে ভেজে নিচ্ছি আর আমি আরেক দিক থেকে খাচ্ছিলাম। তো পাকোড়াগুলো খুব মজা হয়েছিল। তো এর মধ্যে আমি টিচারকেও নাস্তা দিয়ে নিয়েছি। আর এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।